বন্ধুরা সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি ডটল নেটিতে। আপনাদের সাথে আছে আমি রনি আহমেদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা ম্যাকের সার্কিট, ম্যাকবুক এয়ার। এই হচ্ছে এর বডি, পুরো ল্যাপটপটাই আর কি আমার কাছে পাঠানো হয়েছে। তো এইটা হচ্ছে ম্যাকবুক এয়ারের, যার মডেল নাম্বার হচ্ছে A1466। ম্যাকবুকের এয়ারের খুব সুন্দর একটি ভালো ল্যাপটপ। ম্যাকের ল্যাপটপ তো এমনিতেই অনেক ভালো, অনেক স্ট্রং হয়। তো এই হচ্ছে এর সার্কিট। মূলত এর প্রবলেমটা হচ্ছে পাওয়ার আসে না, নো পাওয়ার। কাস্টমার এটাতে হচ্ছে দুটো সমস্যার কথা অলরেডি বলেছে। তো দুটো সমস্যার মধ্যে প্রথম সমস্যার কথা বলছিল যে তার আগে মানে যখন পাওয়ার ছিল তখন এটা ব্যাটারিটা কানেকশন পাইতো না, ব্যাটারিটা লাগানো থাকলেও ব্যাটারি কানেকশনটা আসতো না বা শো করতো না। আর আরেকটা পরে বলছো যে কিছুদিন পরেই ওনার ল্যাপটপটা টোটাল ডেড হয়ে গেছিলো, আর পাওয়ার আসে নাই, পাওয়ার আসতেছিল না। তো আমি আপনারা যেমনটা দেখছেন যে আমি মাদারবোর্ডটা খুলে নিয়েছি। তো মাদারবোর্ডটা খুলে নেওয়ার পরে আমি এটা পার্ট নাম্বারটা বলি। এটা পার্ট নাম্বার হচ্ছে 820-00165-A। তো এই হচ্ছে এর পার্ট নাম্বার। এয়ারের সার্কিট একটু ছোটই হয়, চিকন হয়, সরু হয়। তো এটাতে আমি খোলার পরে যে সমস্যাটা মানে ফেস করলাম, যেটা আমি দেখলাম পাওয়ার ইনজেক্ট করার আগে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এইখানটায় আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ক্যাপাসিটার আছে যেটা হচ্ছে বার্ন হয়ে গেছে, পড়ে গেছে। হ্যাঁ, তো আপাতত মাদারবোর্ডের মধ্যে টোটাল ফ্রেশ মনে হইলো, কোথাও কোনো ফিজিক্যাল ড্যামেজ বা ওয়াটার ড্যামেজ কোনো কিছু নাই। শুধু এখানেই শুধু একটু প্রবলেম দেখা গেলো, সেটা হচ্ছে যে আপনার এখানে একটা ক্যাপাসিটারটা পুড়ে গেছে, বার্ন হয়ে গেছে। তো এটা সম্ভবত যে মাদারবোর্ডের মধ্যে হচ্ছে আপনার বলা যায় যে ডিসি ভোল্টেজই হওয়ার কথা, কারণ যে সেকশন বা যে ডিপার্টমেন্টে পড়ে গেছে। তো সেটাও আমি সামনে দেখাবো যেটা আসলে কোন ডিপার্টমেন্ট বা কোন সেকশন থেকে পড়ে গেছে। তার আগে চলেন, যেহেতু আমরা এখানে ফিজিক্যাল ড্যামেজ দেখছি আর মাদারবোর্ডের মধ্যে কোথাও কোনো ফিজিক্যাল ড্যামেজ নাই, তো আগে আমরা এই যেটা বার্ন হয়ে গেছে এটাকে তুলবো। এটাকে তুলে দেন আমরা আবার পাওয়ার দিয়ে দেখবো যে আসলে এটার কি কন্ডিশন বা কি অবস্থা, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। পুরো একবারে ছাইয়ের মতন হয়ে গেছে, আপনারা দেখছেন। ওকে বন্ধুরা, আমরা এটা তুলে নিলাম, একটু পরিষ্কার করে নিব। ওকে, আমরা এটা তুলে নিছি। তুলে নেওয়ার পরে একটু ক্লিনও করে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ছিল যে ক্যাপাসিটরটা। তো এটা তুলে নেওয়ার পরে এখন আমরা একটু মাপ দিয়ে দেখবো আসলে বোর্ডের মধ্যে কোনো শর্ট আছে কিনা। চলুন, পজিটিভ, হচ্ছে নেগেটিভ। ওকে, পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, ব্যাটারি কানেকশনের যেহেতু মসফেট এখানে দেওয়া আছে, তো এটা নেগেটিভ হওয়ার কথা। এই পাশ থেকে এটা নেগেটিভ, এই পাশ থেকে হচ্ছে পজিটিভ। তো হেলদি আছে, মোটামুটি ভালোই দেখাচ্ছে। এখানে যেহেতু পুষে, তো এই পাশের কয়েলগুলো দেখি, কয়েলগুলোর কি অবস্থা। 400 প্লাস আছে। ওকে, সেটা 300 প্লাস, 350 প্লাস, মোটামুটি 400 কাছাকাছি মনে হচ্ছে চলে যাবে। এখানে আছে, ওকে, হেলদি আছে। ওকে, হেলদি আছে।
তো মনে হচ্ছে মাদারবোর্ডে আর শর্ট নাই, শর্ট ডিটেক্ট করছে না। তো এবার হচ্ছে আমরা পাওয়ার দিয়ে দেখবো, চলেন এটা থেকে এখন আমরা পাওয়ার দিই। যেহেতু এখানে বার্ন হয়ে গেছিলো, তো ওটা তো পুরে তো গেছে, তো ওটা আমরা উঠে এখানে রেখে দিছি। তো এটা আপাতত থাক, আমরা এখন পাওয়ার দিয়ে দেখবো। ওকে, তো পাওয়ার দিয়ে আমি আপনাদের ডিসির জায়গার দিকে দেখাচ্ছি। ফ্যানটা আগে লাগাইনি, তাতে আপনাদের একটু বুঝতেও সুবিধা হবে। যদি পাওয়ার এখান থেকে দেখা যায় সেটা আপনারা দেখতে পারবেন। ফ্যান তো অবশ্যই স্প্রিন করার কথা, কারণ একটা সার্কিট আপনার ব্যাটারি লাইন কানেকশন খোলা থাকলে অটোমেটিকলি অন হয়ে যাওয়ার কথা। ওকে, তো আমরা পাওয়ার দিই। বন্ধুরা, ফ্যান স্প্রিন করছে, আপনারা দেখছেন মাদারবোর্ড অন হয়ে গেছে। আমি যদি আপনাদের লোডটা একটু দেখাই, এই হচ্ছে অন হয়ে যাওয়ার পর লোড। তবে আমার কাছে যা মনে হচ্ছে এটা ডিসপ্লে চলে আসার কথা। হ্যাঁ, ডিসপ্লে মনে হচ্ছে চলে আসছে। তো বন্ধুরা, আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এটা আসলে এই পুড়ে যাওয়ার কারণে, মানে বার্ন হয়ে যাওয়ার কারণে এটা নো পাওয়ার হয়ে গেছিল। তো এটা পাওয়ার চলে আসছে। ওকে, আমরা এটা পাওয়ার অন অবস্থায় রাখছি। এখন আমরা এটা ব্যাটারি কানেকশনের যেই পাওয়ার যে মানে ভোল্টেজ রিকোয়ারমেন্টগুলো, ওগুলো কিছু একটু চেক করে নিই। যেহেতু কাস্টমার বলছিল যে এটাতে ব্যাটারি ডিটেক্ট করে না, তো ওইটাও আমরা একটু চেক করে নিই। যেহেতু আমরা দেখতেছি, ভোল্টেজে সেট করে নিই। মিটারটা আমি 20 ভোল্ট 20 ভোল্টে সেট করে নিলাম। ওকে, পজিটিভ থেকে শুরু করি। আমরা প্রায় 8.5 ভোল্ট শো করতেছে। ওকে, দ্যাটস ফাইন। পজিটিভ পজিটিভ, এটাও পজিটিভ হওয়ার কথা। ওকে, পজিটিভ। তারপরে হচ্ছে আপনার 3-এর পরে 4, 3.4। ওকে, গুড। 3.4, 3. ওকে, গুড। তো এর মধ্যে দুটো যে আমরা 3.4 পেলাম, এর মধ্যে একটা HDL এবং একটা SCL হবে। বাকি যে 3টা আছে এগুলো হচ্ছে গ্রাউন্ড। তো 3টা পজিটিভ দেওয়া আছে, 3টা গ্রাউন্ড দেওয়া আছে, আর 2টা দেওয়া আছে HDL SCL, আর একটা সম্ভবত আপনার ব্যাটারি ডিটেকশনের জন্য, ব্যাটারি ডিটেক্ট করার জন্য। ওকে, তো ব্যাটারি ভোল্টেজগুলো গুড, ওকে আছে। আর মাদারবোর্ড যেহেতু অন হয়ে গেছে, ফ্যানও ভালো স্প্রিন করছে। এইখানে কত ভোল্ট আমি যখন বলছিলাম যে পোড়া দেখে যে এটা আসলে ভিন সেকশনের হয়ে যেতে পারে, ভিন সেকশন। তো এখানে একটু দেখি কত ভোল্ট। এখানে 8.5 ভোল্ট। ওকে, তো আপনারা দেখছেন বন্ধুরা, তো এখানে 8.5 ভোল্ট হচ্ছে। আর এখন আমরা চলেন দেখি যে এটা আসলে কোন সেকশন পড়ছিল এটা, সেটা আমি আপনাদেরকে স্কিমেটিক আর বোর্ড ভিউতে যদি একটু দেখাই। তো বন্ধুরা, বোর্ড ভিউ আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, এইখানটায় সম্ভবত এটা এই ক্যাপাসিটারটা পুড়ে গেছিল, এটা বার্ন হয়ে গেছিল। PP বাস _S5_HS _other ISNS। ওকে, তো এইটা আমরা ডায়াগ্রামে দেখি যে ডায়াগ্রামে আসলে এটা কোন সেকশন বা কোন ডিপার্টমেন্ট। ওকে, এই হচ্ছে সেই ক্যাপাসিটর যেটা বার্ন হয়ে গেছিল, পুড়ে গেছিল। তো এটা হচ্ছে পাশে গ্রাউন্ড। ওকে, এটা কোন আইসি VRS3 VRS5 VRS2 VREF2। তো এটা আসলে মূলত 3.5-এর আইসির সাথে কানেক্টেড। 3.5-এর মানে 3 ভোল্ট অ্যান্ড 5 ভোল্টের সাথে আইসির সাথে এটা কানেক্টেড করা। তো এই আইসির আপনার যেটা হচ্ছে ভোল্টেজ, আসলে যেটা ভিন ভোল্টেজ, এটার জন্য যেটা ভিন ভোল্টেজ হবে, সেই ভিন সেকশনের ভোল্টেজ মূলত এটাতে ওইখান থেকে এটা পুড়ে গেছে, যার ফলে এটা পাওয়ার অন মানে পাওয়ার আসে নাই। তো এখন তো খুব সুন্দর। আসলে মাঝে মধ্যে এরকম ইজি কেস পেলে খুব ভালোই লাগে, কি বলেন? খুব সহজেই হয়ে গেল। মাদারবোর্ড স্প্রিন করছে খুব ভালো। আর ব্যাটারি চার্জিং কানেকশনের কথা যেটা বলবো, যে নট চার্জিংয়ের বা ব্যাটারি নট ডিটেক্টেড, যেহেতু ব্যাটারি কানেকশন আমরা চেক করলাম, কানেকশনের ভোল্টেজগুলো তো সব ওকে আছে, কিন্তু
আমরা এটাতে কাস্টমারের দেওয়া যে ব্যাটারি ওইটা ফিটিং করে দেখব, যদি ওইটাতে ডিটেক্ট না করে তখন আমরা একটা নতুন ব্যাটারি অবশ্যই লাগাই দেখবো। যে অনেক সময় হয় কি ব্যাটারি ফল্টের কারণেও কিন্তু এমন হয় যে ব্যাটারি ডিটেক্ট করে না, ব্যাটারিতে চার্জ ওঠে না বা ব্যাকআপ দেয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আমি বিদায় নিচ্ছি।